প্রিয় শিক্ষার্থী, সমস্পর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। আমি সঞ্জয় কুমার বিশ্বাস, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা। যথারীতি আজকে তোমাদের সামনে দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং এই বিষয়টি নিয়ে আজকে আমি তোমাদের সামনে ক্লাস উপস্থাপন করব। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং যে অঙ্কটি করাবো সে অঙ্কটি দেখে বুঝে শুনে নেবে। আজকে আমি তোমাদের অর্থের সময় মূল্য থেকে একটি সমস্যা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আমরা অঙ্কটি দেখি। বিজয়বাবু তার পেনশনের 10 লক্ষ টাকা সোনালী ব্যাংকে 12.50% হার সুদে 6 বছরের জন্য জমা রাখতে গিয়ে বন্ধুর পরামর্শে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে 12% হার সুদে একই মেয়াদে জনতা ব্যাংকে টাকা জমা রাখে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ঘটনা দুটো। বিজয়বাবু তার পেনশনের 10 লক্ষ টাকা সোনালী ব্যাংকে 12% হার সুদে 6 বছরের জন্য জমা রাখতে চান, আবার তার বন্ধুর পরামর্শে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে 12% হারের সুদে একই মেয়াদে, তার মানে হচ্ছে ওই 6 বছরের জন্য জনতা ব্যাংকে টাকা জমা রাখতে চান। তো এখন কথা হচ্ছে যে বিজয়বাবু তার এই 10 লক্ষ টাকা আসলে সে কোন ব্যাংকে রাখবে এবং তার বেশি লাভ আসবে বা লাভজনক হবে সেটা আমরা নির্ণয় করব। তো প্রশ্ন 1 দেখতে পাচ্ছি, কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক হবে এটা ব্যাখ্যা করতে বলছে। আর 2 নম্বর প্রশ্ন, ভবিষ্যতে অর্থের যে মূল্য পরিবর্তন, এই পরিবর্তন কতটুকু গুরুত্বপূর্ণ এই ব্যাপারে তোমার মতামত দাও। আমরা দুটি ঘটনা বা দুটি প্রশ্ন আজকে করব, তারপরে এবার আমরা চলে যাই কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক হবে তা আমরা দেখে আসি এবং অঙ্কটি আমরা করি। প্রিয় শিক্ষার্থী, আমরা অঙ্কটা এখানে করেছি, তোমরা সবাই লিখে নাও এবং মনোযোগ সহকারে আমার কথা শোনো। বিজয়বাবুর জন্য লাভজনক ব্যাংকটি নির্ণয় করতে দুটি ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। তার কারণ ভবিষ্যৎ মূল্য অর্থাৎ হচ্ছে এখন সে টাকা রাখবে, কিন্তু 6 বছর পর টাকা তাকে কত পাবে সেই বিষয়টি এখানে নির্ণয় করতে হবে। সে মোট কত পাবে, 10 লক্ষ টাকার বৃদ্ধি হয়ে সে মোট কত টাকা পাবে সেটা আমরা দেখি। তো দেখে দেওয়া আছে বর্তমান মূল্য পিভি 10 লক্ষ টাকা, সুদের হার আয় 12.50% বা 0.12%। এটা বের করার নিয়ম হচ্ছিল 12.50 কে 100 দ্বারা ভাগ করলে তখন তোমার 0.125 আসবে। সময় অর্থাৎ এন এন হচ্ছে 6 বছর। তাহলে এবার আমরা বলতে পারি, যেহেতু আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব, আমরা জানি ভবিষ্যৎ মূল্য সমান এফভি সমান পিভি 1 + i পাওয়ার এন। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে চক্রবৃদ্ধি বাদে এখানে কোনো চক্রবৃদ্ধির কথা বলা নেই, সেহেতু আমাদের এখানে এম এর ব্যবহার নেই, আমরা এটা পরবর্তীতে দেখতে পাবো। তো যাই হোক, পিভি 10 লক্ষ টাকা ইন্টু 1 + 0.125, যেটা আমরা সুদের হার নির্ণয় করছি সেটা আমরা লিখলাম। আর এন সমান হচ্ছে বছর 6, এটা পাওয়ার। তাহলে আমরা একের সাথে 1.1.125 কে পাওয়ার করলে 2.0273 আসবে। প্রিয় শিক্ষার্থী, এটা ক্যালকুলেটরে তোমরা হিসাব করো, দেখো তোমাদের তাই হবে 2.0273। এবার আমরা
সেই 10 লক্ষর সাথে এই টাকাটা আমরা গুণ করলাম, তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে সোনালী ব্যাংক এই জমা রাখলে 6 বছর পর 20,27,300 টাকা বিজয় বাবুকে দিবে। এটা আমরা নিশ্চিত হলাম। তো এইবার আমরা দেখব যে জনতা ব্যাংক এই বিজয় বাবুকে কি দিবে। তাহলে আমরা মনে রাখি সোনালী ব্যাংকে 6 বছর পর 20,27,300 টাকা পাবে। নেক্সট, জনতা ব্যাংক এই ভবিষ্যৎ মূল্য নির্ণয়, মানে জনতা ব্যাংকে আমি এখন টাকা যদি রাখি তাহলে জনতা ব্যাংক আমাকে কত দিবে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যথারীতি জনতা ব্যাংকে একটি ব্যাপার আছে, সেটা হচ্ছে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি। আচ্ছা, অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি মানে 6 মাস অন্তর অন্তর, তাহলে বছরে কয়বার? বছরে 2 বার। প্রিয় শিক্ষার্থী দেখো, বছরের চক্রবৃদ্ধির সংখ্যা m সমান 2 বার লিখছেন। প্রিয় শিক্ষার্থী, বর্তমান মূল্য যথারীতি পিভি সমান 10 লক্ষ টাকা, সুদের হার আয় সমান 12% বা 0.12। যথারীতি আমরা 12কে 100 দ্বারা ভাগ করেছি। চক্রবৃদ্ধির সংখ্যা কিছুক্ষণ আগেই বলেছি কিভাবে এটা হয়েছে, যেহেতু অর্ধবার্ষিক, বছরে 2 বার, তাই m সমান 2 বার, অর্থাৎ 12কে 6 দ্বারা ভাগ করতে হবে। সময় সময় n সমান 6 বার। আমরা জানি ভবিষ্যৎ মূল্য যেহেতু চক্রবৃদ্ধি, এটি m দ্বারা প্রকাশ করতে হবে। পিভি 1 প্লাস আই বাই এম ইন্টু n গুণ m। এখানে 10 লক্ষ ইন্টু 1 প্লাস 0.12 বাই 2, 6 গুণ 2, তাহলে 6 গুণ 2 হচ্ছে 12, 12 দ্বারা 0.12কে 2 দ্বারা ভাগ করে 1 যোগ করে 12 এর পাওয়ার করলে 2.0122 আসবে। এটাকে ভাগ করলে, এটাকে গুণ করলে, সরি, এটাকে গুণ করলে হবে 20,12,200 টাকা। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা একটা জিনিস দেখছি যে জনতা ব্যাংক বিজয়বাবুকে 20,12,200 টাকা দেবে। আচ্ছা, সোনালী ব্যাংকে কত দেওয়ার কথা ছিল? 20,27,300 টাকা। সোনালী ব্যাংক তাহলে কি হলো, টাকা বেশি দিল, তাই না প্রিয় শিক্ষার্থী? তাহলে বিজয়বাবু টাকাটি কি করবে? সোনালী ব্যাংকে রাখবে। এইবার আমরা এটা মোটামুটি উপনীত হয়েছি। তো আমরা যে প্রশ্নটি ছিল আমাদের, প্রশ্নটি ছিল হচ্ছে হলো ভবিষ্যৎ অর্থের যে মূল্য পরিবর্তন, এই পরিবর্তন কতটুকু গুরুত্বপূর্ণ, এই ব্যাপারে তোমার মতামত দাও। আমরা মতামতে চলে যাই। মতামতে গিয়ে দেখছি জনতা ব্যাংকে জমা রাখলে পাবেন 20,12,200 টাকা। অর্থাৎ বিজয়বাবু সোনালী ব্যাংকে জমা রাখলে 6 বছর পর 20,27,300 থেকে 20,12,200 টাকা বিয়োগ করলে 15,100 টাকা প্রায় বেশি পাবেন। তাহলে সে সোনালী ব্যাংকে কত পাচ্ছে বিজয়বাবু? 15,100 টাকা। তাই উদ্দীপকে বিজয়বাবুর জন্য সোনালী ব্যাংকে এই টাকা জমা রাখা লাভজনক হবে। আমরা এই মতামতটা বিশ্লেষণ করলাম এবং আমরা অঙ্কটি করে এটাই বুঝতে পারলাম যে চক্রবৃদ্ধি সুদে যদিও দিচ্ছে, কিন্তু এখানে পার্সেন্টেজের হার কম, তাই তার টাকাটি কম আসলো। এদিকে সোনালী ব্যাংক বেশি দেওয়ায় তার টাকা রাখা লাভজনক হচ্ছে। অতএব বিজয়বাবু সম্মতি দেবেন, সে সোনালী ব্যাংকে টাকা জমা রাখবে। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝছো। যদি কোনো সমস্যা থাকে আবারও তোমরা কথা বলতে পারো, এবং আমি আবারও পুনরায় আর একবার অঙ্কটি নিয়ে কথা বলছি, একটু আবারও খেয়াল করো। বিজয়বাবু তার পেনশনের 10 লক্ষ টাকা সোনালী ব্যাংকে 12.5% হার সুদে 6 বছরের জন্য জমা রাখতে গিয়ে বন্ধুর পরামর্শে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে, অর্ধবার্ষিক মানে 6 মাস অন্তর অন্তর ভিত্তিতে 12% হার সুদে একই মেয়াদে জনতা ব্যাংকে জমা রাখেন। প্রশ্ন 1,
কোন কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক হবে ব্যাখ্যা করো। 2 ভবিষ্যতের অর্থের যে মূল্য পরিবর্তন, এই পরিবর্তন কতটুকু গুরুত্বপূর্ণ এ ব্যাপারে তোমার মতামত দাও। বিজয়বাবু, জন্য লাভজনক ব্যাংকটি নির্ণয় করার জন্য দুটি ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। সোনালী ব্যাংকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় দেওয়া আছে বর্তমান মূল্য পিবি সমান 10 লক্ষ টাকা, সুদের হার আয় সমান 12.5 বা 0.125, সময় n সমান 6 বছর। আমরা জানি ভবিষ্যৎ মূল্য এফভি সমান পিভি ইন্টু 1 + i পাওয়ার n। 10 লক্ষ ইন্টু 1 + 0.125 পাওয়ার 6 বা 6টা পেয়েছি আমরা অর্ধবার্ষিক। তাহলে পাওয়ার করার পরে 2.0273, এটা 10 লক্ষের সাথে গুণ করেছি, 20,27,300 টাকা পেয়েছি। এবার ভবিষ্যতে ভবিষ্যৎ জনতা ব্যাংকের ভবিষ্যৎ মূল্য নির্ণয় যথারীতি আমরা পিবি সমান 10 লক্ষ টাকা আমাদের জানা আছে, সুদের হার আয় সমান 12% বা 0.12, বছরের চক্রবৃদ্ধি সংখ্যা এম সমান 2 বার, সময় n সমান 6 বছর। আমরা জানি ভবিষ্যৎ মূল্য পিবি সমান 1 + i/m সমান n ইন্টু m, এটা আমরা ক্যালকুলেশন করে পেয়েছি 20,12,200 টাকা। জনতা ব্যাংকে জমা রাখলে পাবেন 20,12,200 টাকা, অর্থাৎ বিজয়বাবু সোনালী ব্যাংকে টাকা জমা রাখলে 6 বছর পর 15,100 টাকা বেশি পাবেন জনতা ব্যাংক থেকে। তাই বিজয়বাবুর জন্য সোনালী ব্যাংকে জমা রাখা লাভজনক হবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ফিনান্সিয়াল ব্যাংকিং থেকে অর্থের সময় মূল্য এই অধ্যায়টি একটি অঙ্ক, তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি তোমাদের ভালো লাগছে। তোমরা যথারীতি নিয়মে বাড়িতে লেখাপড়া করবা, পড়াশোনা করতে হবে, পড়াশোনার বিকল্প নেই। এবং করোনাকালীন সময় বাইরে না থেকে ঘরে বসে লেখাপড়া করবে, স্বাস্থ্যসম্মতভাবে চলাফেরা করবে। ধন্যবাদ সবাইকে, সবাই যেন ভালো থাকো। ধন্যবাদ।